কচারি ঘর, বৈঠকখানা, অতিথিশালা, নাচঘর, পূজামণ্ডপ ও মন্দির সবই নির্মিত হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে। বিশাল আকৃতির প্রধান ফটক পেরিয়ে অন্দরমহলে রয়েছে আরও দুটি ফটক। শেষ ফটক পেরিয়ে দেখা মেলে মেয়েদের স্নানের তৈরি উঁচু দেয়াল ঘেরা একটি পুকুর। অন্যদিকে বাড়ির সামনে রয়েছে আরেকটি বিশাল পুকুর, যার ঢালাই লোহার গ্রিল দিয়ে ঘেরা এবং চারিদিকে 4টি শান বাঁধানো ঘাট রয়েছে। এটি মূলত মেহমানদের গোসলের জন্য ব্যবহৃত হতো। পুকুর সংলগ্ন মন্দিরে 2টি বিশাল চূড়া রয়েছে, যা প্রায় 30 ফুট উঁচু। মন্দিরের পাশেই রয়েছে ছায়া ঘেরা আম্রকানন ও প্রবেশ মুখে সারিবদ্ধ ঝাউ গাছ। 1947 সালে দেশভাগের পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় চলে যান। এরপর থেকে বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 সালে